প্রচণ্ড গরমে যেখানে মানুষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না, সেখানে আমি রাঙ্গামাটি ট্যুর দিয়ে আসলাম। রাঙ্গামাটিতে আমরা ১ম দিন কী করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেই সব কিছুই থাকছে আজকের এই ভ্লগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেসিক্যালি এটা এখনকার ভিডিও না, এটা হচ্ছে গত বছর জানুয়ারি মাসের ভিডিও। এই ব্লগটা আমি আপলোড দিচ্ছি অ্যাজ এ মেমোরিজ হিসেবে, আমার পেজে থেকে যাবে। বিকজ অফ এই ট্যুরটা আমার লাইফের বেস্ট ট্যুর ছিল। আমি যত ট্যুর দিয়েছি, এটা ছিল আমার লাইফের সবচেয়ে মেমোরেবল অ্যান্ড সবচেয়ে বেস্ট একটা ট্যুর। সেজন্যই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। এই ট্যুরটা আমার স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি নতুন ফোন কিনেছি, আর এর 4 দিন পরেই আমরা রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম। আর এই ট্যুরটা এত বেশি মেমোরেবল আর এত বেশি মজার ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার লাইফে যত ট্যুর দিয়েছি, মানে বেস্ট একটা ট্যুর ছিল। যাই হোক, আমরা রাতের বেলা রওনা দিয়েছিলাম, দেন ভোরবেলা আমরা পৌঁছে গিয়েছি। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ফুল বাসেই আমরাই ছিলাম, সেজন্য তেমন কোনো প্রবলেমই হয়নি। মানে আমরাই ছিলাম, মানে আমরা ফুল বাসটাই আমাদের মেম্বার্সই ছিল। তো আমরা সব কিছু একসাথে করতে পেরেছি। আর আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, যে জন্য আমাদের কোনো প্যারাই নিতে হয়নি। আমরা জাস্ট ঘুরেছি, অনেক এনজয় করেছি। আর ট্রাভেল এজেন্সি আমাদেরকে হ্যান্ডেল করেছে। তো যেহেতু শীতের মধ্যে ছিল ট্যুরটা, শীতের দিন আসলে যে কোনো জায়গায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমরা অনেক মজা করেছি। আমি এক্সপ্লেন করতে পারবো না যে এই ট্যুরটা আমার লাইফের কতটা মানে বেস্ট ট্যুর ছিল। আমি আবারও যদি কখনো সুযোগ হয়, আমি অবশ্যই আবারও রাঙ্গামাটি যাব আর সবগুলো জায়গা আবার ঘুরবো। আমার কাছে তেমন কোনো ভিডিওই ছিল না, সেজন্য তোমাদের জন্য ছবিও অ্যাড করে দিলাম। কারণ তখন আমি যেহেতু ভ্লগ করতাম না, সেজন্য আমার কাছে তেমন কোনো কিছুই নেই ভালোভাবে। জাস্ট কিছু রেকর্ড ছিল আর কিছু ছবি ছিল, তো ভাবলাম সব কিছু একসাথে অ্যাড করে একটা ভিডিও বানানো যাক। আর এই আমাদের পুরো নৌকাটা এত বেশি সুন্দর ছিল, পুরোটাই ইয়েলো কালার ছিল। আর এই তো তোমরা ছবি দেখতেই পাচ্ছ, ছবি দেখে হয়তো বুঝতেই পারছো মানে নৌকাটা এত বেশি সুন্দর ছিল। তো ফার্স্ট লোকেশনে আমরা চলে আসি। এখানকার মানে সব কিছু এত বেশি সুন্দর লেগেছে। আমি কেন বলছি, মানে নর্মালি আমি এক জায়গায় গেলে আর দ্বিতীয়বার যেতে চাই না, বাট এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে। মানে রাঙ্গামাটির সবগুলো জায়গা এত সুন্দর। ওদের এই জায়গাগুলো দেখে আমার ইচ্ছা করছিল আমি ওইখানে একটা বাসা বেঁধে থেকে যাই। কিন্তু পরে মনে হলো না, ওদের এখানে যতটা সুন্দর, যতটুকু সুযোগ সুবিধা আছে, এর থেকে অসুবিধাটাই বেশি। মানে ওদের সুযোগ সুবিধা আছে, এর থেকে বেশি মনে হয় অসুবিধাটা। যাই, এই তো দেখতেই পাচ্ছ সবাই আমরা দলবল বেঁধে বেঁধে হাঁটছিলাম। আর ফার্স্ট স্পটে এসে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, একদম খোলামেলা। আর এই জায়গাটার নাম না আমার একদমই মনে নাই, বাট এই জিনিসগুলো না আমি আমার ছোট্টকালে বইয়ে পড়েছি। আমার ছোট ভাইও তখন বলছিল ওর বইয়ের মধ্যে নাকি এই সিনগুলো আছে, ও খুব এনজয় করছিল। মানে সবাই অনেক বেশি এনজয় করেছি। তো সবাই মিলে কিছুক্ষণ ছবি তুললাম। তারপর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই ছবিটা ওইখানকার একটা লোকাল ভাইয়াকে দিয়ে আমরা এই ছবিটা তুলেছিলাম। তখন কত সুন্দর ছিলাম। এখন এই ছবিগুলো দেখে আফসোস লাগছে, 1 বছরের ডিফারেন্টে কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ ছিলাম, 10 থেকে 15 মিনিটের মতো। তখন মাত্র সূর্য উঠছিল, তো আমরা বেশিক্ষণ আর থাকিনি। তারপর যাওয়ার সময় দেখলাম খুবই সুন্দর, এই জিনিসটা দেখে ভালো লেগেছে। ওরা একটু পরপরই রাস্তার মাঝখানে এমন পট দিয়ে পানি রেখে দিয়েছে যেন সবাই খেতে পারে, মানে এটা সবার জন্য উন্মুক্ত করা আছে। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমরা চলে আসি আরেকটা জায়গাতে, আর এই জায়গাটাও এত বেশি সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে ভিডিও বা ছবির মাধ্যমে বোঝাতে পারবো না, অনেক সুন্দর ছিল। যাই হোক, তারপর আমরা আরও 2-3টা লোকেশন ঘুরেছি, বাট ওইখানকার কোনো ছবি ভিডিও নাই তেমনভাবে, তো সেগুলো আর অ্যাড করতে পারলাম না। তারপর এই রেস্টুরেন্টের মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, আর ওদের খাবার এত মজা, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি ওদের সব খাবার খাইনি, আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলোই ট্রাই করেছি। বাট ওদের যে ভর্তা বা ভাজিগুলো, এগুলো একদম অনেক বেশি মজা। মানে যদি কেউ কখনো রাঙামাটি যাও, অবশ্যই ওদের মানে খাবারগুলো মানে টেস্ট করবা, ওদের খাবারগুলো অনেক মজা হয়। তো আমরা খাওয়া দাওয়া করে আশেপাশে সব কিছু একটু ঘুরে দেখছিলাম। তারপর সবাই মিলে আবার কিছু ছবি তুললাম। তারপর
আমরা চলে আসি আরেকটা লোকেশনে। একটা লোকেশনের নামও আমার মনে নাই। যদি কেউ নাম জেনে থাকো বা যেয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক আমরা হচ্ছে আরেকটা লোকেশনে চলে আসি আর এই লোকেশনটাও এত বেশি সুন্দর ছিল। এখানে কাইকিং করার ব্যবস্থা ছিল বাট আমরা কেউই কাইকিং পারি না সেজন্য আর সেখানে নামা হয়নি। তো এই জায়গাটা এত বড় ছিল মানে হেঁটে তুমি শেষ করতে পারবা না। এই গরমের মধ্যে গেলে তো আমরা অসুস্থ হয়ে যেতাম। মানে শীতের মধ্যে গিয়েই হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা শীতের দিন গিয়েই হচ্ছে এমন অবস্থা আর গরমের দিন গেলে কি অবস্থা হতো। মানে এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যদি আমি এখন যেতাম তোমাদের জন্য ডিটেলসে সব কিছু মানে ভিডিও করে নিয়ে আসতে পারতাম। আর ওইখানে হচ্ছে একটা লোকাল শপ ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ওরা হচ্ছে নিজের হাতে বানিয়েছে। তো এই সবগুলো দেখে আমরা হচ্ছে কিছু গিফটের জন্য কিনেছিলাম ব্যাগ, তারপর হচ্ছে কিছু ড্রেস, মানে এগুলো গিফট দেওয়ার জন্য আর কি। তো এই তো আমরা দাঁড়িয়ে হচ্ছে কিছু আবার ছবি তুললাম, ভিডিও করলাম। তখন আমি কেন যে এত সুন্দর সুন্দর মানে জিনিসগুলো ভিডিও করি না এখন আফসোস লাগছে। বাট যেগুলো ছিল সেগুলোর কারণেই হয়তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। আর ওইখানকার মানে ফুলগুলাও না এত বেশি সুন্দর, মানে আমার হচ্ছে ফুল ছিঁড়তেও মায়া লাগতেছিল বাট আমি ছিঁড়েও ফেলছিলাম অনেকগুলো ফুল। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম আরেকটা স্পটে যাওয়ার জন্য। আর ওই স্পটটা মোটামুটি অনেকটা দূর ছিল। আমরা দুপুর ৩টার দিকে রওনা দেই আমরা খাওয়া দাওয়া করে। আর দুই পাশে হচ্ছে এত বড় বড় পাহাড় ছিল, মাঝখানে নদী দিয়ে হচ্ছে আমাদের বোটটা যাচ্ছে মানে নৌকাটা। এত বেশি সুন্দর লাগছিল আমি এটা বলে বোঝাতে পারবো না। নিজের চোখে না দেখলে এই দৃশ্যগুলো আসলে বলে বোঝানো সম্ভব না, এত বেশি সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ এই দৃশ্যটা হচ্ছে পাপা রেকর্ড করেছিল। এইটা হচ্ছে এত বেশি সুন্দর ছিল মানে একদম পাহাড়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এত বড় বড় উঁচু উঁচু পাহাড়। আর সকাল থেকে আমরা এত পরিমাণ ঘোরাঘুরি করেছি কিন্তু কেউই হচ্ছে টায়ার্ড হয়নি, মানে সবার এক্সাইটমেন্ট এত বেশি ছিল ঘোরাঘুরি নিয়ে, এত বেশি এনজয় করেছি আমরা বলে বোঝানো সম্ভব না। এটা ছিল আমাদের লাস্ট মানে স্পট, যে স্পটটা এত বেশি সুন্দর। একদম মানে আমরা সন্ধ্যা হওয়ার একটু আগে মাত্র ওই স্পটে গিয়ে থামি, এত বেশি সুন্দর ছিল। ওই স্পটটাতে আগে গেলে হয়তো আরও সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারতাম বাট আফসোস নেই, অনেক সুন্দর জায়গাটা ছিল। মানে পুরোটা জায়গায় হচ্ছে এত বেশি বাগান বিলাস ছিল আর ঝর্ণা দিয়ে পানি পড়ছিল, মানে অনেক সুন্দর ছিল, আমি এক্সপ্লেন করতে পারবো না। এই ছিল ছবিটা, মানে ছবিটাও অ্যাড করে দিলাম তোমরা সৌন্দর্য বোঝার জন্য। আর এই ছবিগুলো হচ্ছে ভাইয়া তুলে দিয়েছিল। তো আর এই ছবিগুলো দেখে আমার এখন অনেক ইচ্ছা করতেছে আমি আবার রাঙামাটি যাই, আবার ঘুরি। মানে ওই সময়টা যদি আবার ব্যাক আনতে পারতাম হয়তো ভালো লাগতো। যাই হোক আফসোস করে কোনো লাভ নাই, ফিউচারে ভাগ্যে থাকলে হয়তো আবার যাব, এর চেয়ে সুন্দর জায়গাও যেতে পারি আল্লাহ চাইলে। যাই হোক সেইখানে আর বেশিক্ষণ থাকা হয়নি, তারপর হচ্ছে আমরা আবার আমাদের হোটেলে যাওয়ার জন্য মানে ব্যাক করছিলাম আর কি। আর তখন প্রায় রাত হয়ে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল রাতের ভিউগুলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে শেয়ার করবো রাঙামাটি ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগ। আল্লাহ হাফেজ।